আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করতে না পারেন, তাহলে অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ভাড়া করবে। এটি বিল গেটসের একটা বিখ্যাত উক্তি। জিনিসটা যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন, তাহলে জিনিসটার মানে আসলে কি দাঁড়ায়? আপনার অবশ্যই একটা স্বপ্ন আছে। সবারই পৃথিবীতে একটা স্বপ্ন আছে। আপনার আছে, আমার আছে। সব মানুষেরই একটা স্বপ্ন আছে কি সে বড় হয়ে এইটা হবে, ওইটা হবে, তার এই জিনিসটা থাকবে, ওই জিনিসটা থাকবে। তো সবার কিন্তু একটা স্বপ্ন আছে। তো সবাই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। আবার অনেকেই দেখবেন যে তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে তারা হায়ার করতেছে। আপনি যদি বড়, বড় কোনো কোম্পানির ওনারদের কথা চিন্তা করেন, তাদের স্বপ্ন কিন্তু আরো বড়। তো সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা আমার মতো, আপনার মতো মানুষজনকে হায়ার করতেছে, যাতে করে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তারা আপনাকে তার বিনিময়ে টাকা-পয়সা দিচ্ছে। তো এই জায়গাতে বোঝা গেল কি? আমরা আসলে অন্যজনের স্বপ্ন পূরণে সহায়তা করতেছি, নিজের স্বপ্ন পূরণ হচ্ছে না। বা যেটাই হচ্ছে সেটা খুবই ক্ষুদ্র পরিমাণের একটা স্বপ্ন। এইজন্য নিজের স্বপ্নটা পূরণ করার জন্য নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেই নিজের বস হতে হবে। তো আপনি যদি ব্যবসা-বাণিজ্য করতে চান, তাহলে আজকে আমরা বিল গেটসের মোট ৭ টা উপদেশ নিয়ে কথা বলব। তো আপনি যদি ব্যবসা করতে চান, বিল গেটসের ৭ টা উপদেশ মেনে চলতে পারেন, তাহলে হয়তো আপনি ব্যবসাতে একটা ভালো পরিমাণ লাভ করতে পারবেন বা আপনি নিজে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। বিল গেটস বর্তমান পৃথিবীতে অন্যতম সেরা একজন ধনী। ফোর্বসের তথ্যমতে টানা ১৩ বার বিল গেটস পৃথিবীর সবথেকে বড় ধনী ছিল এবং বিল গেটসের বর্তমান সম্পদ প্রায় $১২৮ বিলিয়ন মতো। এবং বিল গেটসের অসংখ্য ব্যবসা আছে, তার ভিতরে সবথেকে জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফট। আপনার অধিকাংশ মানুষ তাকে মাইক্রোসফটের জনক হিসেবে তাকে আপনি চিনেন। এছাড়া তার আরও বেশ কিছু কোম্পানি আছে, তার ভিতরে হচ্ছে এক্সবক্সও উল্লেখযোগ্য। তো আজকে তার আমরা জীবন বৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করব না, কারণ সে অনেক কঠিন পরিশ্রম করেই আজকে এই পর্যন্ত এসেছে। তার যাত্রাটা কিন্তু এত সহজ ছিল না, হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো সে এই নতুন উদ্যোক্তাদের জন্য বা নতুন যারা ব্যবসা করতে চায়, এই ধরনের মানুষদের জন্য ৭ টা উপদেশ দিয়েছেন। উপদেশ দিয়েছেন অনেক। আজকে আমরা ৭ টা নিয়ে কথা বলব, যেগুলো আপনার জানা আসলে খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, লেটস গেট স্টার্টেড। প্রথম যে উপদেশটা, ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে টাকার খেলা। তাহলে আপনি কথাটা শুনে বুঝতে পারতেছেন যে এইখানে আপনাকে ব্যবসা করতে গেলে প্রচুর ঝুঁকি নিতে হবে এবং ঝুঁকি নেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনি যদি কোনো একটা খেলা দেখেন, আপনি খেলার রেজাল্ট কিন্তু আগে থেকে বলে দিতে পারবেন না। একদম লাস্ট মুহূর্তে গিয়েও দেখবেন যে খেলার রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে যদি আপনি রিয়াল মাদ্রিদের খেলা দেখেন, তাহলে দেখবেন যে একদম লাস্ট মুহূর্তে গিয়েও খেলার রেজাল্ট তারা পাল্টে ফেলে। একটা ভালো পরিমাণ কামব্যাক করে। বা যারা হচ্ছে ভালো পজিশনে ছিল, তারা কিন্তু হেরে যায়। তো এই জায়গাটাতে আপনাকে প্রচুর ঝুঁকি নিতে হবে। আপনি যদি ঝুঁকি না নেন, তাহলে কিছু করতে পারবেন না। ঝুঁকি ছাড়া কখনোই বড় কিছু করা যায় না। ছোট কিছু ঝুঁকি ছাড়া করা যায়। কিন্তু যখন আপনি বড় কিছু করতে চাইবেন, তখন অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে। আর সবসময় চিন্তাভাবনা এরকম থাকতে হবে যে আমি অনেক বড় কিছু হব। আপনার হাস্যকর হতে পারে যে জিনিসটা। আপনি নিজের কাছে কল্পনা করেন যে আমি একদিন ১,০০০ কোটি টাকার মালিক হব। সাপোজ, বা তারও বেশি। এত কোটি টাকার মালিক হব। আপনার পকেটে ১ টাকাও নাই, কোনো সমস্যা নেই। আপনি বলেন যে আমি আগামী কয়েক বছরের ভেতরে ১,০০০ কোটি টাকার মালিক হব। এই স্বপ্নটা দেখা আসলে দোষের কিছু না। আপনি দেখতেই পারেন। এবং দেখে সেই অনুযায়ী পরিশ্রম করেন, তাহলে অবশ্যই ওই পরিমাণ টাকা যদি নাও পান, তার থেকে কিছু হলে হয়তো পাবেন, অথবা তার থেকে বেশিও পেতে পারেন। এই জন্য যে কোনো কিছুতে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি যদি না নেন, তাহলে হবে না। ব্যবসায় নামতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় ঝুঁকি একজন বিজনেসম্যানের জন্য। তারা কি করে? ব্যবসায় নামতে চায় না। অনেক সময় অনেক ঘাটাঘাটি করে, কিন্তু ব্যবসায় নামতে চায় না। ঘাটাঘাটি করা অবশ্যই ভালো, যৌক্তিক। কিন্তু তাই বলে ব্যবসায় না নেমে ঘাটাঘাটি করলে শুধু হবে না। এই ঝুঁকিটা আপনাকে নিতেই হবে। বিল গেটসের ২ নাম্বার যে বিখ্যাত উক্তিটা, সাফল্যের একটি মূল উপাদান হলো ধৈর্য। তো সাফল্যের জন্য কোনো একটা জিনিসের সফলতা পাওয়ার জন্য কখনোই আপনি দ্রুত পদক্ষেপ নিবেন না বা ধৈর্য হারা হবেন না। যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি আগে ভেবে চিনতে তারপরে নামবেন। আগে মার্কেটটা বুঝবেন। আপনি যে জিনিসটা নিয়ে বিজনেস করতে চান, সেই বিজনেসটা আদৌ বাজারে চলবে কিনা, বা চললে সেটা আসলে কীরকমভাবে চলবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এটা নিয়ে আমার একটা বিস্তর ভিডিও আছে, আমি আই কার্ডে বা ডিসক্রিপশনে কোনো একটা জায়গাতে দিয়ে দিব, আপনি তাহলে দেখে নিতে পারেন। এই জন্য হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। শুরুতেই যে আপনি একদম কোটিপতি হয়ে যাবেন ব্যবসা শুরু করার ক্ষেত্রে, ব্যাপারটা এরকম না। আপনি শুরুতে লসের সম্মুখীন হতে পারেন। তাই বলে আপনি যদি ধৈর্য হারা হন, তাহলে কখনোই আপনি বড় কোনো কিছু করতে পারবেন না। পৃথিবীতে কোনো মানুষ নাই যে এক লাফেই সে একদম গাছে উঠে গেছে, গাছের চূড়ায় উঠে গেছে। তাকে একটা স্টেপ কমপ্লিট করতে করতে উঠতে হয়েছে। এবং অনেক মানুষই আছে যারা হচ্ছে গাছে উঠতে গিয়ে পড়ে গেছে। তারা অন্য একটা গাছকে আবার চুজ করে সেখানে উঠে গেছে, অন্য একটা বিজনেসে সে সুইচ করেছে। তাহলে আপনার যদি কোনো জায়গায় দেখেন যে এখানে আমি পারতেছি না বা হচ্ছে না আমার দ্বারা, বা কোনো একটা কারণে আমার কোনো একটা সমস্যা হচ্ছে, তাহলে আপনি সুইচ করে অন্য জায়গায় যান। তবে ধৈর্য হারা হইয়েন না। কোনো একটা জিনিস করতে বা একটা ভালো অবস্থানে পৌঁছাইতে অনেক সময় লাগে, এবং মিনিমাম একটা যে জায়গাতে আপনার ৬ থেকে ১ বছর সময় দিতেই হবে, মাস্ট।
এবং এই 6 থেকে 1 বছরের ভিতরে যদি আপনি দেখেন যে না এখান থেকে ভালোর একটা অবস্থা সামনে আমি অনুধাবন করতে পারতেছি, তাহলে আপনি সেই বিজনেসটা নিয়ে আগান। আর যদি মনে হয় যে এইখান থেকে আমি ভালো কিছু করতে পারবো না বা আমার দ্বারা হচ্ছে না, এই যে বিজনেসটা আমি করতেছি সেটা সামনে খুব ভালো কিছু করতে পারবে না, তাহলে আপনি সুইচ করে অন্য একটা প্রোডাক্টে চলে যান অথবা অন্য একটা বিজনেসে চলে যান। কিন্তু ধৈর্য হারা হয়ে সবকিছু বাদ দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু লসটা আপনিই খাবেন এবং দিন শেষে আপনার স্বপ্নটা পূরণ হবে না। 3 নাম্বার যে বিখ্যাত উক্তিটা সেটা হচ্ছে যে পৃথিবীর কারোর সাথে নিজের তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করছেন। এটা একটা বিখ্যাত কথা যে পৃথিবীর অন্য কারোর সাথে আপনি আপনার তুলনা করবেন না। যদি আপনি এটা করেন তাহলে নিজেকেই আপনি নিজে অপমানিত করতেছেন। এখন বিল গেটসের সম্পত্তির পরিমাণ $128 বিলিয়ন। এখন আমি যদি মনে করি যে এত টাকা আমার তো 1 পয়সাও নাই, আমি কিভাবে করব, আমি কি তার মতো হতে পারবো কিনা, বা মুকেশ আম্বানি আমি তার মতো হতে পারবো কিনা, তো এই কারোর মতো আপনার হওয়ার কোনো দরকার নাই। আপনার বিল গেটসের মতো হতে হবে না, আপনাকে অন্য কারোর মতো হতে হবে না। আপনি যেই অবস্থায় আছেন আপনি সেটাই থাকেন। একসময় আপনাকেই মানুষজন আপনার নামেই চিনবে। বিল গেটসকে মানুষজন তার নামেই চিনে। ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, মুকেশ আম্বানি, এদেরকে মানুষজন তাদের নামেই কিন্তু চিনে। তো নিজে যে অবস্থানে আছেন সেই অবস্থাতেই আপনি নিজেকে গর্বিত মনে করেন। আপনি যতটুকু জানেন তার থেকে শেখার চেষ্টা করেন। অন্য কে কী করেছে না করেছে সেই জিনিসটা আপনি যদি দেখতে যান তাহলে আপনি নিঃসন্দেহে ধরা খেয়ে যাবেন। কারণ আমাদের দেশে এই জিনিসটা খুবই চর্চা হয় যে অন্যর যা আছে আমার সেই জিনিসটা আমার পাইতে হবে। এইটার জন্য হয় কি আমরা অতিরিক্ত টাকা পয়সা খরচ করি। পাশের বাসা দেখেছি আমি একটা টিভি আছে বড় 56 ইঞ্চি ধরেন, তো সেই টিভিটা আমার কিনতে হবে। পাশের বাসা আমার এক বন্ধু ব্যবহার করে হচ্ছে ম্যাকবুক, আমাকে সেটা কিনতে হবে, কিন্তু আমার সামর্থ্য নাই, তারপরে আমাকে সেটা কিনতে হবে, বাবা আমাকে আমার জোর দেই। তো অন্য কারোর সাথে আপনি তুলনা করবেন না। ও যেরকম আছে থাকুক, আপনাকে তার থেকে ভালো অবস্থায় যাওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি একজন ভালো মানুষ হবেন এবং ভালো একটা বিজনেসম্যানও হবেন। 4 নাম্বার যে উক্তিটা সেটা হচ্ছে যে সাফল্য একজন উস্কানি দেওয়া শিক্ষকের মতো, যা বুদ্ধিমান লোকদের মাথায় এটি ঢুকায় যে তারা কখনো ব্যর্থ হবে না। অনেকেই সফলতা পাওয়ার পর নিজেকে একদম হচ্ছে আপনার শবজান্তা শমশের মনে করে যে সে যেন আকাশে উঠে গেছে, তার মাটির দ্বার পা পড়ে না। এরকম অনেক মানুষই আছে। কিন্তু আপনার জীবনটা বা সবার জীবনে কিন্তু একদম আনপ্রেডিক্টেবল। আপনি কোনোভাবে প্রেডিক্ট করতে পারবেন না। আজকে আপনার অবস্থান কি, কালকে আপনার কি অবস্থান হবে, এই জিনিসটা কেউ বলতে পারবে না। তার অন্যতম একটা বড় উদাহরণ হচ্ছে মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি। একসময় যে পৃথিবীর অন্যতম একজন সেরা ধনী ছিল, কিন্তু এখন দেখেন বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে তার অবস্থা কি হয়ে গেছে, এবং তার ভাই মুকেশ আম্বানি এখন কোন জায়গাতে উঠে গেছে। তো এই জন্য আপনি যখন সফলতা পাবেন তখন এটা নিয়ে আসলে এত গর্ব করার কিছু নাই যে এটা সবসময় থাকবেই, এরকম কিছু না। সফলতা আসবে, সফলতা যাবে, কিন্তু আপনি যদি এই সময়টাকে বেশি নিজেকে বড় মনে করেন তখন আপনার বিপদে পাওয়ার সময় কিন্তু কাউকে পাশে পাবেন না। এবং কখনো এই জিনিসটা নিজের মাথায় ঢুকাবেন না যে একবার আমি সফল হয়েছি তার মানে আমার আর কখনো আমি পিছনে পেয়ে তাকাইতে হবে না। সফলতা আসলে শেষ কোনো কিছু নাই। এটা আসলে এমন একটা কথা যে সফলতা আসলে শেষ কিছুই নেই। আপনার যে অবস্থানে আছেন আপনি হয়তো ভাবতেছেন আমাদের যদি একটা আইফোন থাকে তাহলে হয়তো আমি সফল। সাপোজ যার হাতে আইফোন আছে তার কাছে মনে হয় যে আমার যদি একটা অ্যাপল ভিশন প্রো থাকতো তাহলে হয়তো আমি সফল হতাম। আবার যার ওই জিনিসটা আছে সে আরও আকাশচুম্বী চিন্তা ভাবনা করে। তো দেখবেন যে যত ধনী ব্যক্তি আছে না কেন তাদের চাহিদার কোনো শেষ নাই, তাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, চাইবেই। তো সফলতা তাদের কাছে আসলে কিছুই না, কারো কাছে কিছু না। আপনার কাছে ওই সাময়িক সময় পর্যন্ত সফলতার সংগ্রাম হয়তো হতে পারে, কিন্তু আদতে সফলতার কোনো সংজ্ঞা নেই। এই জন্য কখনোই সফলতা অর্জন করার পরে বা আপনি যে অবস্থায় যাচ্ছেন যেতে সেই অবস্থায় যাওয়ার পরে আপনি নিজেকে একদম আকাশে তুলে ফেলবেন না, পাটা মাটিতে যেন থাকে। 5 নাম্বার যে উক্তিটা, আপনার সবচেয়ে অসন্তুষ্ট কাস্টমারই আপনার শেখার সর্বোত্তম উৎস। এই জিনিসটা আসলে খুব ভালো একটা কথা। আপনি যদি যখন বিজনেস করতে যাবেন তখন আপনার নানা রকম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আপনি পাবেন, এই ভালো না সেই ভালো না। আপনি যদি তখন এইগুলো দেখে হতাশ হয়ে কাজ করা বাদ দিয়ে দেন তাহলে লসটা একান্তই আপনার। এইখান থেকে আপনি যে শিক্ষাটা পেতে পারেন আপনি অন্য কারো কাছ থেকে সেই শিক্ষাটা পাবেন না। একজন নিন্দুক আপনাকে যতটা উপকার করবে আপনার বন্ধুও ততটা উপকার করবে না, কারণ আপনার বন্ধু আপনার ভদ্রতার খাতিরে বা নিজের আত্মসম্মানের খাতিরে হয়তো আপনাকে অনেক কিছু বলতে সাহস পায় না, কিন্তু একজন নিন্দুক সে সবসময় আপনার সম্পর্কে যা ইচ্ছা তাই বলতে পারে। আপনার যে ভুল আছে সে একদম হাতে কলমে ধরিয়ে দেয়। কার জন্য একটা উক্তি আছে, নিন্দুকেরে বাসি আমি সবার চাইতে ভালো, তারপরের লাইনটা আমার মনে নাই। তো এই জন্য আপনার যেই সব কাস্টমারগুলো অসন্তুষ্ট তারা আসলে কেন অসন্তুষ্ট এই জিনিসটা আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। যে তারা প্রোডাক্টেই সন্তুষ্ট না,
নাকি আপনার সার্ভিসে সন্তুষ্ট না, নাকি কোনো তো ঝামেলা হচ্ছে, নাকি ডেলিভারিতে কোনো সমস্যা হয়েছে? কী সমস্যা তাদের? কেন তারা সন্তুষ্ট না? সবাইকে তো আপনি সন্তুষ্ট করতে পারবেন না। পৃথিবীর কোনো মানুষই পারবে না। এটা কখনোই সম্ভব না যে একদম সব মানুষকে আপনি সন্তুষ্ট করবেন। কখনোই পসিবল না। তো তারপরেও এই রেশিওটা যেন কমিয়ে রাখা যায় এবং ওখান থেকে আপনি শিক্ষা নেন যে এই ভুলটা হয়েছে, পরবর্তীতে আমার এই ভুলটা আমি আর করব না। যেটা আপনার শুধরানো যায় সেটা আপনি অবশ্যই শুধরিয়ে নেবেন। আর যেটা আসলে শুধরানোর উপায় নাই, কারণ কিছু মানুষ আছে তারা সবসময় থাকে নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্যে, তাদের কাজে নেগেটিভিটি ছড়ানো। তো এদের কথায় কান দিলে হবে না। আপনি যত ভালো কিছু করেন না কেন, তারা নেগেটিভিটি ছড়াবেই, তারা উল্টাপাল্টা কথা বলবেই। তো ওদের কথা বাদ। যদি আপনি দেখেন যে না, আপনার অসন্তুষ্ট কাস্টমার যে রিপোর্টটা করছে সেটা আপনি শোধরাতে পারবেন, তাহলে অবশ্যই আপনি সেই জায়গাটা উন্নতি করবেন। আর যদি না করা পসিবল হয়, তাহলে যেভাবে চলতেছে সেভাবেই কাজ করবেন। 6 নাম্বার যে উক্তিটা, সেটা হচ্ছে যে সাফল্যকে উদযাপন করা ভালো, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাকে মনে রাখা। যখন আপনি সফলতা অর্জন করবেন, বা সফলতা বলতে আমি বোঝাচ্ছি আপনার যেই গোলটা ছিল সেই গোলটা আপনি অ্যাচিভ করবেন, তখন অবশ্যই আপনি সেটাকে উদযাপন করবেন। তার মানে এই না যে আপনি আপনার নিজের পাস্টকে বা নিজের যে ব্যর্থতা আছে সেগুলোকে ভুলে যাবেন। আপনি যদি ব্যর্থতাকে আরও ভালোভাবে মনে করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সফলতা আপনার সামনে আরও ভালোভাবে উকি দিবে। এই জন্য সফলতা অর্জন করার পরে বা আপনার গোল অ্যাচিভ করার পরে আপনি আপনার পাস্টকে ভুলে যাবেন না, বা আপনার যে ব্যর্থতা ছিল সেগুলোকে আপনি কখনোই ভুলে যাবেন না। সেইগুলো আপনি পাথেয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবেন। আর 7 নাম্বার যে উক্তিটা, সেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, এটা দিয়ে ভিডিও শুরু করেছি, যে যদি আপনার স্বপ্ন আপনি নিজে পূরণ করতে না পারেন, তাহলে অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ভাড়া করবে। তো এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি নিজেই আপনার নিজের বস হন। সর্বোচ্চ চেষ্টা করেন নিজেই নিজের বস হওয়ার জন্য। আপনি যদি এটা হতে পারেন, তাহলে আপনি অন্যজনকে ব্যবহার করে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ পৃথিবীতে সবাই আসলে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারবে না। আপনি এরকম অসংখ্য মানুষ পাবেন যাদেরকে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনার স্বপ্ন দেখাটা জরুরি। আপনার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করাটাও জরুরি। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি অন্যের স্বপ্ন পূরণে সাহায্য না করে, আপনি অন্যের দ্বারস্থ না হয়ে বা অন্যের চাকরি না করে, আপনি নিজেই তখন অন্যকে আপনার কোম্পানি চাকরি দিতে পারবেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজেই নিজের বস হওয়ার জন্য, যাতে করে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তো এই বিখ্যাত 7টা উক্তি, যেগুলো আসলে আপনার খুবই কাজে লাগবে, যে কোনো মানুষকে যদি আপনি এটা ভালোভাবে অনুধাবন করতে পারেন বা ভালোভাবে আপনি এটাকে বুঝতে পারেন, তাহলে আমি মনে করি এগুলো আসলে খুবই হেল্পফুল একটা কথা, যেগুলো আমার ক্ষেত্রে খুব ভালো কাজে লেগেছে বা আমি খুব ভালো অনুধাবন করতে পারতেছি। যদিও আমি একদমই ক্ষুদ্র একজন মানুষ, খুব আহামরি কিছু না, তো তারপরেও এই জিনিসগুলো আমাকে আমার জীবনে 1% হলেও সহায়তা করতেছে, এই 7টা উক্তি। তাই আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে, আপনারা এগুলো মেনে চলতে পারেন। আজকে ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।